আসসালামু আলাইকুম। আজ বলবো ডিভোর্সের পরে নতুন একটি জীবন। আজ আমি একজন নারীর গল্প বলবো, যিনি ভেবেছিল তার জীবন এখানেই শেষ, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই নিজের জীবনের নতুন অধ্যায় রেখেছিলেন। বিয়ের কয়েক বছর পরে সংসারে অশান্তি শুরু হয়। ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া লাগতো। অপমান এবং মানসিক কষ্ট যেন তার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠল। তিনি অনেকবার সংসারটা বাঁচানোর চেষ্টা করেছিলেন, নিজের ভুল থাকলেও সেটাও ঠিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু একদিন সব কিছু শেষ হয়ে গেল। ডিভোর্সের কাগজে সই করার সময় তার মনে হচ্ছিল পৃথিবী বুঝি আজ আর কিছুই অবশিষ্ট নেই। মানুষের নানা কথা, আত্মীয়দের প্রশ্ন, ভবিষ্যতের অনিশ্চয়তা দেখে ভেতরটা ভেঙে যাচ্ছিল। কিন্তু জীবন তো থামে থাকে না, জীবন তো জীবনের মতো চলতেই থাকলো। এরপর অনেক দিন পর সিদ্ধান্ত নিল, আর কান্না নয়, এবার নিজের জন্য কিছু করব। ঘরে বসে বসেই ছোট্ট কিছু একটা শুরু করব। মোবাইল ফোন কিনলো, সেই ফোন দিয়ে রান্নার ভিডিও ধারণ করতে লাগলো। প্রথমে তার ভিডিওতে মানুষ খুব কম পছন্দ করছিল, দেখছিল না, অনেকের সমালোচনাও করছিল। তবুও তিনি থামে থাকেনি। দিনের পর দিন তিনি শিখছেন, ভুল করেছেন, আবার চেষ্টা করেছেন। ধীরে ধীরে তার পরিশ্রমকে মূল্য দিতে শুরু করলো। মানুষ তার ভিডিও পছন্দ করতে লাগলো, হাজার হাজার মানুষ তার ভিডিও দেখতে লাগলো এবং সে এক সময় সফল হলো। জীবনের মতো সুন্দর করে চলতে লাগলো এবং তিনি বুঝতে পারলেন ডিভোর্স তার জীবনের শেষ ছিল না, বরং এটিই ছিল নতুন কিছু শুরু করার, নিজেকে খুঁজে পাওয়ার আবার একটা সুযোগ। আজ তিনি অন্য নারীদেরও বলেন, জীবনে কষ্ট আসতেই পারে, কিন্তু কষ্ট তোমার পরিচয় নয়। নিজের ওপর বিশ্বাস রাখো, নতুন করে শুরু করো। কখনো দেরি হয়, কখনো একটু তাড়াতাড়ি হয়। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখলাম। কোনো সম্পর্ক ভেঙে যাওয়া মানে জীবনের সমাপ্তি নয়। সবাই আপনাকে সম্মান দিতে জানে না, কিন্তু আপনার আত্মবিশ্বাস রাখা উচিত। পরিশ্রম দিয়ে আবার শুরু করলে নতুন কিছু অবশ্যই তৈরি হয়। আপনারা মতামত দিয়ে জানাবেন, কঠিন সময়ে একজন মানুষকে সবচেয়ে বেশি শক্তি দেয় কি, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সমাজে এমন অনেক গল্প, হাজারো গল্প রয়েছে, যেটা আমরা দেখি, নিজের চোখে দেখি এবং অনুভব করি। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগছে।